আমাদের বাড়িতে বছরে একবারই কুলের চাটনি হয়। কারণ কুল জিনিসটা কেউই আমাদের বাড়িতে খুব একটা পছন্দ করে না, আমি ছাড়া। কিন্তু সব মেয়েই জানে এটা, যে নিজের জন্য মেয়েরা সাধারণত রান্না করে না। তা যাই হোক, এই সরস্বতী পুজোর সময় যে কুলটা আসে, ওই কিছুটা টোপা কুল 200-250 গ্রাম, সেই দিয়েই আমি বছরে একবার এই কুলের চাটনিটা করি। কিভাবে করি আজকে তোমাদের দেখাবো। তার জন্য লাগবে মোটামুটি 250 গ্রাম মতো কুল, যেটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তার ওই ছোট ছোট বোটাগুলো, শুকনো বোটাগুলো ছাড়িয়ে দিয়ে ফেলে দিয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে প্রত্যেকটা কুল একটু ফাটিয়ে নিয়েছি। আর লাগবে কিছু টমেটো, এখানে মাঝারি সাইজের 3খানা টমেটো আছে এইভাবে কাটা। আর লাগবে কিছুটা তেঁতুল জলে ভিজিয়ে রাখা। এছাড়া কড়াইতে 1 পলা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তাতে এবার দেবো 1 পলা, এই 1 পলা বলছি, একটু 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। আর এছাড়া শুকনো লঙ্কা একটা নিচে ফেলে দিয়েছি, পরে তুলে আবার দিতে হবে। আর এছাড়া এতে লাগবে সামান্য লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। এবার আমি তোমাদের দেখাবো। কড়ায় দেওয়া ফোড়নগুলো একটু লালচে হয়ে আসার পর এর মধ্যে আমি মিশিয়ে দেবো প্রথমে টমেটোগুলো। এই টমেটোগুলো দেওয়ার পর অল্প একটু নুন দিয়ে সামান্য হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না টমেটোগুলো গলে। তারপর তোমাদের দেখাবো। 7-8 মিনিট ধরে কম আঁচে ঢাকা দিয়ে রেখে মাঝে মধ্যে নেড়ে চেড়ে টমেটোগুলো এইভাবে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে মিশিয়ে দেবো ওই নুন হলুদ মাখানো ফাটানো কুলগুলো। আচ্ছা, এবার একটু বেশি আঁচ করে নাড়িয়ে নেব। একটুখানি ভাজা ভাজা মতো হলে আবার এই আঁচটাকে আমি কমিয়ে দিয়ে রেখে দেবো। তার মধ্যে দিয়ে দেবো ওই তেঁতুলের কাঠটা, না পুরো তেঁতুলটাই। মিনিট 5 ঢাকা দিয়ে রেখেছিলাম এই টমেটো আর কুল আর তেঁতুলগুলোকে, মোটামুটি শুকিয়ে এসছে দেখো। আর একটা কথা বলা হয়নি, যেটা হচ্ছে আমি আখের গুড় দিয়ে যখন চাটনি বানাই তখন আমি সবার আগে আখের গুড়টা দিয়ে গলিয়ে নিয়ে তারপর টমেটো আর কুলগুলো দিয়ে, একটু গোটা গোটা মতো থাকে কিন্তু ভালো লাগে আখের গুড়টা গলে গেলে। কিন্তু আজকে অনেকখানি নলেন গুড় রয়ে গেছে, আর যেহেতু এখন গরম পড়ে যাচ্ছে, এই নলেন গুড়টা খেয়ে না নিলে নষ্ট হয়ে যাবে। তার জন্য আজকে আমি এক্সপেরিমেন্ট করব নলেন গুড় দিয়ে রান্নাটা করে কেমন হয় দেখবার জন্য। তাই আমি গুড়টা এখন দিচ্ছি এবং তার সাথে কিছু মশলা দেবো, তারপর তোমাদের দেখাবো। মিশিয়ে দিয়েছি 1 কাপ মতো নলেন গুড়, এই যে এতটা খালি হয়েছে। আর তার সাথে দিয়েছি ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, খুব সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়েছি ছোট চামচের 1 চামচ জিরে ভাজা গুঁড়ো, আর দিয়েছি বিট নুন শিকি চামচ মতো। এবার গ্যাসটাকে ফুল আঁচ করে দিয়ে আমি এটা খানিকক্ষণ এই 2-3 মিনিট ফুটিয়ে নেবো। টকবক করে ফুটলে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি চাটনিটাকে নামিয়ে নেবো। এটার কোনো স্ট্যান্ডিং টাইম নেই, আর তোমরা বানিয়ে দেখতে পারো। চাটনিটা খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছে। তোমরাও এভাবে বানাতে পারো। তাতে নলেন গুড় যদি তোমাদেরও এরকম থাকে তাহলে সেটা নষ্ট হবে না। কারণ আমি দেখেছি সাধারণত আমরা আখের গুড় দিয়েই কুলের চাটনিটা বানাই।